ভাত খেতে ইচ্ছা করে তখন আমি এই ভাতটা কিনে নিয়ে এসে চিংড়ি মাছটা নিই। আমরা যখন ভিডিও আপলোড দেই আমরা কিন্তু কাউকে মেনশন করি না। ভূতের কাহিনী নিয়ে বলছেন এই যে এই টেবিলের এই নিচের এই জায়গা আমার হাত কাঁপতেছে, সত্যি কথা। সে থেকে সরকারি ভাবে একটা সিম্বল দিয়ে দিছে, একটা ঠাস করে আটকা গেছে, ও দৌড়েই বাইরে এসে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। এটা হচ্ছে জলপাইয়ের চাটনি, এটা একটু পরে খাবো, একদম লাস্টের দিকে। কোরিয়ান মরিচ নিয়ে আসছি, ফুললি ঝাল। ভাই রে ভাই, এটা হচ্ছে ওই যে আমাকে জিয়া ঝাল বলে না, জিয়া ঝাল। আর এইটা হচ্ছে বেশ ঝাল, ঠিক আছে। আর এই ভাতটা হইতেছে কোরিয়ার কনভেনিয়েন্স মার্টের ভাত, সিবিএস ফুড। ভাই আমার যখন অনেক বেশি দেশের ভাত খাইতে ইচ্ছা করে, এখানে কি লাগছে চুল, ভাত খাইতে ইচ্ছা করে তখন আমি এই ভাতটা কিনে নিয়ে এসে ঘরে একটুখানি গরম করে নিই। অনেকটাই ঝুড়া ঝুড়া ভাত হয় এটা। এটা হচ্ছে হেড ভাত। এই চালটা না আলাদা চাল, আমরা যে চাল খাই সেই চাল না। এই চালটার দামও অনেক। তো আজকে কেন হঠাৎ করে এত রাত্রে আসছি ভাই, আমার মানে অনেকেই করে না যে দেশে যাব কবে, কিছু কিছু বেশ কিছু কিউএনএ উত্তর দিব, ভাত যেন একটাও না থাকে। সত্য কথা। হ্যাঁ, এগুলো ফেলাই দেবো ওয়ান টাইম এগুলা। এইখানে আছে চিংড়ি মাছের মালাই করছিলাম, সেই মালাই দেখেন চিংড়ি মাছ। একজন আপু বলছে চিংড়ি মাছটা খাইতে দেখলাম না, নিছেন। খাইছি, খুঁটে 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 খাইছি, তো তাই দেখে নেবনি। চিংড়ি মাছটা নিব, ঝোল আছে এখনো অনেক, প্রচুর মজা হয়েছে। মরিচটাও নিব, মরিচ আরো তো নিয়ে আসছি, মরিচ আরো নিলাম, হাত দিয়ে নিলাম। তারপরে এখানে আছে ডাল লাউ, এখানে আছে ডাল না সরি, এটা আছে লাউ কাঁকড়া। ভাই চলে আসেন। আমার না, আমার মাঝে মধ্যে মনে হয় যেন কারোর জন্য রান্না করি, এত তো রান্না করবো, সে এসে নিয়ে যাবে। এখন এইটুক ভাতে আমার কি হবে, আমি প্রথমে এই ভাতটুকু খায়া আবার ভাত নিয়ে আসবো। তারপরে কথা হইতেছে কি, আমার একটা আপু বলছে যে আমি কি ওনে আজকে করবো, যে কাঁচা লবণ যেন না খাই। হ্যাঁ আপু, গতকালকে রাত্রের থেকে একটু একটু খাওয়া বন্ধ করছি, এই যে এখন কিন্তু লবণ নিয়ে আসি নাই। আমিও চেষ্টা করতেছি যেন লবণটা না খাইতে হয়, কারণ সত্যি আপু একদম বলছে প্রেশার, সত্যি আমার মনে হয় সেইটাই হয়েছে। আমার আরো কিছুদিন ধরে প্রেশারের উল্টা পাল্টা হইতেছে। ভাই এই ভাত একটা কিনলে আমার হয় না, আরো ভাত কিনে নিয়ে আসা লাগে, ভুল হয়ে গেছে, একটা কিনছি ভুল হয়ে গেছে। দেখেন এমনি ভাত মাখানো আর এই ভাত মাখাইছি কালার। আর এই মরিচ আনছি শুধুমাত্র খাওয়ার জন্য। অনেক ঝাল। ইদানিং নতুন নতুন ব্লগাররা আমাকে মেনশন দিয়ে ভিডিও আপলোড করতেছেন, @কল্পনা সাউথ কোরিয়া। তাদের জন্য অনুরোধ থাকবে, আমরা যখন ভিডিও আপলোড দিই আমরা কিন্তু কাউকে মেনশন করি না, জাস্ট আপলোড দিই, ঠিক আছে। যদি কারো আমার ভিডিওতে দেখবেন ভাই ভিউ হয় না, এই যে বড় বড় ভিডিওতে ভিউ, এইগুলোতে কোনো পয়সা টাসা হয় না, বুঝছেন, টাকা পয়সা হয় না, একদম সত্য কথা। এই ভিউতে টাকা পয়সা না। তো আমার কথা হচ্ছে কি, আপনারা আপনাদের মতো ভিডিও আপলোড দেন, আমাকে মেনশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা যারা ভিডিও আপলোড দিই আমরা কাউকে মেনশন দিই না। আমরা কিরকম মেনশন দিই, যে এই ভাতটা ভাত রাইস, #রাইস। তো আমি এইভাবে খুঁটে খুঁটে খাই, সেজন্য না বোঝা যায় না, বুঝছেন, আমি খাইতেছি। কারণ এটা তো খোসা আর প্রচুর ঝাল, এমনি ঝাল, তারপরে ঝাল খোসা এই রয়েছে, এটা আরো বেশি ঝাল। এটা একটু পরে খাই। বাবা, এই যে খোসা ছাড়াই নিচ্ছে, তাহলে খাইলে এনে বোঝা যায়, হ্যাঁ, যে আমি খাইছি। আর খোসা এটা এ পেশা আনি না, খোসা সহ তো অনেকে বুঝতে পারে না যে আমি খুঁটাই খুঁটা খাইছি। তো আমার বুদ্ধি বোঝেন, হ্যাঁ, এই খোসা। আর এটা হচ্ছে মাথা। তো আপনারা যারা নতুন নতুন ব্লগার আছেন ভিডিও আপলোড করতে থাকেন, আমরা প্রথম থেকেও কাউকে মেনশন দিইনি, কখনো না।
আমার পুরনো এখনো অনেক অনেক ভিডিও আছে যেখানে 70, 50, 20, 25 ভিউ, যে দেখে আসতে পারেন সম্পূর্ণ পুরনো ভিডিওগুলো প্রচুর। আমার অনেকে বলছেন যে আপু যে রুম রিভিউ নিয়ে অনেকে কমেন্ট করছেন, ভাই বিশেষ কারণ যদি কখনো সম্ভব হয় আমি অবশ্যই দেব। ভূতের কাহিনী নিয়ে বলছেন, এই বাড়িতে আসার পরে প্রচুর কাহিনী হয়েছে, কিছু কিছু আছে অনেক ভয়ের। তো আমরা প্রথম যখন এই বাড়িটা দেখে গেছি, ঘরটা দেখে গেছি, সবকিছু দেখে গেছি, ভালো ছিল। আমাদের দেশে একটা আছে না, বাস্তু সব, এটা সত্য কথা। এখন রাত বাজে 1টা, মিথ্যা কথা বলবো না, সত্য কথা। প্রথম দিন যখন দেখে গেছে বাড়িটা ঠিক মতো ছিল, সমস্ত কিছু ঠিক ছিল, কিন্তু যখন আমরা জিনিসপত্র আনার জন্য সমস্ত কিছু নিয়ে আসতেছি, জিনিসপত্র ওইখান থেকে আসতেছে যে ইসে করে মইতো করে জিনিসপত্র আসতেছে, তখন ঘরের ভিতরে ঢুকার পর জাস্ট এই জায়গাটাতে, এই যে এই টেবিলের এই নিচের এই জায়গাটাতে এত বড় একটা পোড়া পায়ের ছাপ। আমার সত্যি ভয় লাগতেছে। আমি সত্যি কথা বলি, মানে ওই সময় আমি বিশ্বাস করেন, আমার ওই সময় লাগতেছিল যে আমি কি আমাদের ভুল হইলো, মানে কি দিয়ে কি হইলো। ওই সময় থেকে ফুললি একদম করা। হ্যাঁ, আমার হাজবেন্ডকে বলতেছে যে এটা কিরকম হলো, এখানে কেন এটা এরকম আসলো, এখানে তো এরকম ছিল না। দেখেন জিভ বের হয়ে আসছে তো। তারপরে এই জিনিসটা আপনারা সবসময় করবেন যে যখন কোরিয়াতে কোনো ঘর কেনা বেচা হয়, কোনো জায়গা জমি কেনা বেচা হয়, ওই যারা প্রপার্টি কেনা বেচা করেন ওরা অনেক কিছু লুকাইয়া বিক্রি করে, অনেক কিছু, বহু জিনিস এমন ভাবে লুকাই আপনার কাছে জিনিসপত্র, মানে জায়গা জমি বিক্রি করবে, আপনি অবাক হয়ে যাবেন। কাঁকড়া নেব। তারপরে আমি যখন আমাদের যে জুতার র্যাক আছে এই পাশে, ঠিক আছে, ওখানে আয়না আছে, ওইখানে ওই র্যাকের পিছন, র্যাক তো পরে আমরা আনছি, ঠিক আছে, ওই আয়নার পাশে দেরাজ আছে, জুতা টুতা রাখা সব বিষয়ের, কোরিয়ান ঘরগুলো এরকম থাকে। ওই দেরাজের এক কর্নারে লুকানো একটা স্টিকার, সেই স্টিকারটা উনি লুকাইয়া বিক্রি করছে। ওইটা অবশ্যই আমাদেরকে জানানো উচিত ছিল। স্টিকারটা, ওই স্টিকার ছিল একটা সিম্বল, একদম সত্য কথা, একটা সিম্বল। যে সিম্বলটা হচ্ছে, ধরেন এই ঘরে আগে যিনি ছিলেন অসুস্থ, আমার হাত কাঁপতেছে সত্যি কথা, মানে আমার তো সেই রকমের অবস্থা তখন, একদম সত্যি কথা বলি, আমি আর আমার হাজবেন্ড সেটা দেখে বসে রয়েছি যে এটা কি হইলো, ঠিক আছে। এখন আমার উপায় কি আছে? উপায় আমার তার এখন তোর কোনো উপায় নেই, আমার এই ঘর চেঞ্জ করার উপায় নেই, কারণ আমরা ঘর ছেড়ে দিয়ে আসছি, সমস্ত কিছু লেনদেন হয়ে গেছে। এখন এটা থেকে কোনো নাই। অনেকে বলছিলেন মরিচের বোটা ফেলাই দিয়ে রান্না করতে, ভাই এটা ফ্যাশন। অনেকে দেখবেন যে শুকনো মরিচ ভাজলে পরে বোটা সহ ভাজে, দেখতে সুন্দর লাগে, এইটার জন্য। তারপরে ওইটা হচ্ছে সিম্বল যে এই ঘরটার একটা সমস্যা, এবং ওইটা যেন তেন ভাবে সিম্বল দেয়া না, পিছনে আটকানো ছিল, কিন্তু ওনারা খুলে এক কর্নারে হাইট করে রাখছে। ওইটা একটা ইসে থেকে সরকারি ভাবে একটা সিম্বল দিয়ে দিছে। আমার সত্যি লাগে যে কেন এটা এভাবে বিক্রি করলো, এই ঘরটা কেন এইভাবে তারা এই ঘরটা এইভাবে দিল,
সেজন্য যারা নতুন নতুন ঘর বাড়ি নেবেন বিশেষভাবে খেয়াল রেখে নেবেন। তো আমি আছি কিভাবে এখন এখানে, হলি ওয়াটার, একদম সত্য কথা। অনেক সময় আপনারা এই করেন না, আসলে কিভাবে কি, আমি কিছুদিন পর পরই সারা ঘরে হলি ওয়াটার ছিটাই, বারান্দায়, ঘরে, চারিদিক দিয়া, একদম সত্য কথা। গতকালকে একদম সত্য কথা, গতকালকে বিকেল বেলা যে ওর রুমে শুয়ে রয়েছে, তো আমি কিন্তু সত্যি লবণ ছাড়া খাচ্ছি, ও শুয়ে রয়েছে, হঠাৎ করে দরজাটা ঠাস করে আটকা গেছে ওর রুমের, ঠিক আছে। তো আমি এইখানে বসা, এই টেবিলের কর্নারে বসে, যে আমি ভিডিও এডিট করি, তো শব্দ হয়েছে যে আমি পিছনে দেখি দরজাটা আটকাই গেছে। তো আমি একটু করছি, বেশ জোরে শব্দ হইয়া, তারপরে আমি পিছনে এভাবেই করছি, ভয় লাগে খালি, একদম সত্য কথা বলি। তারপরে আমি করছি, তারপর আমি কাজ করতেছি, ও কিছুক্ষণ পরে আবার উঠছে, উঠে আবার দরজা খুলে আবার করছে, খুলে আবার শুইছে। তো কিছুক্ষণ পরেই আবার ঠাস করে শব্দ দরজা আটকাই গেছে, ও দৌড়েই বাইরে এসে এইভাবে আমি কি হয়েছে, ভয় পাইছো? না না, এরকম করতেছে। তো আরো আছে, আরো ভয়ের কাহিনী আছে। রাতের কাহিনী এগুলো আমি অন্য সময় আরেকভাবে করবো। ভাত খেতেছি, তারপর অভিনয় করে দেখাবো, ভয় লাগে, অভিনয় করে দেখাবো। একটা আপু বারবার কমেন্ট করছে, আপু 4-4টা ভিডিও আপলোড করে দিছে, কিন্তু ভূতের গল্প এখনো বললেন না। সরি। এখন আমার কথা হচ্ছে, যারা নতুন নতুন ঘর বাড়ি কিনবেন, দেখে শুনে কিনবেন, একদম সত্য কথা। এখন কিভাবে খোঁজ নিতে পারেন, কোরিয়ার বেশ কিছু জায়গা আছে খোঁজ নেওয়ার, যে ঘর কেমন, কোনো সমস্যা আছে কিনা সেভাবে। আর আমাদের দেশে তো ধরেন সবাই জানে ওই বাড়ি এই বাড়ি, এখানে কেউ কোনো খবর রাখে না, কেউ কারো খবর রাখে না, ঠিক আছে, কেউ কারো খবর রাখে না। এই মাছ ধরতে গল্প বললাম ভূতের, এই ভাতটা এত পছন্দের, আমি কমায় গরম খাচ্ছি। এটা একজনের ভাত কোরিয়ায়, আমাদের দেশে কয় বাটি লাগবে এই ভাতটায়? ওই যে দেখছেন অল্প একটুখানি ভাত, একজন ভাত খেতে গেলে, মহিলা হোক বা পুরুষ হোক, পুরুষদের আরো বেশি লাগবে, আমার মনে হয় পুরুষদের 6-7টার বেশি লাগবে, আর মহিলাদেরও আড়াইটা লাগে যাবে। এই ভাতটা আমার খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব মজা রয়েছে তরকারি গুলা। ভাই আমি এই যে তরকারি রান্না করি, বিশেষ করে আমার মনে হয় কি কাউরে দিয়ে দিই, তাহলে আমি প্রতিদিনই নতুন নতুন তরকারি রান্না করতে পারবো, একদম সত্য কথা। মরিচটা নিয়ে বানানো, এখন ওই যে মরিচ খাইতেছি, তো এটা ডাল লাউ, খুব মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। আর আমি সবজিও খাওয়া পড়তেছে অনেক বেশি করে, স্বাস্থ্য অনেক ভালো হয়েছে। নিয়ে আসবো। তো অনেকে বলতে পারেন যে কি এভাবে কি, তো জিও যখন যে রাত্রে আলাদা ঘুমায়, অনেক বছর ধরে ঘুমায়, হ্যাঁ। তো আমার খুব টেনশন হয় রাত্রে, আমি মাঝে মাঝে উঠা ওকে আবার দেখে আসি, তারপর আবার
আপনাদের দুলাভাইকে বলি যে ওঠো তো, জিওকে একটু দেখে আসো। সত্য কথা, অনেকে বলতে পারেন আপু ঘর ছেড়ে দেন। ঘর ছাড়তে পারবো না, কারণ আমরা ওই ঘরে আসছি জিওর ক্লাস 2-তে পড়ে, তখন থেকে আসছে। এবং যখন কেউ কোনো ব্যাংকের লোন নিয়ে কোনো ঘর বাড়িতে যায়, অ্যাপার্টমেন্টে যায়, তো বহু বছর আগে আসছি আমরা এখানে, ইউটিউব ফেসবুক আরো কত আগে। তো লোন পরিশোধ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে কোথাও নড়তে পারবো না। আর বিশেষত ইদানিং যেটা আমার চিন্তা হয়, ইউটিউব যেহেতু করি, ইউটিউবের ঠিকানাটাই বাড়ির দেওয়া, সেহেতু আমি যদি অন্য কোনো জায়গায় ঘর চেঞ্জ করি, আমি জানি না কিভাবে ঠিকানা চেঞ্জ করতে হয় বা কিভাবে কি করতে হয়, কোনো প্রবলেম হবে কিনা। আবার ইউটিউবে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, কারণ ওদের সাথে তো সরাসরি যোগাযোগ করা যায়। আমি বহুবার করছি, আমার প্রবলেম অনেক বেশি ইউটিউবে, আমি অনেক যোগাযোগ করছি, কিন্তু ফেসবুকে হয় না। ফেসবুকে আমি প্রচুর ঝাল। এই আচারটা আমার যে এত পছন্দ, আমার চেহারাটা অনেকটা হয়ে আসছে, তাই না? অনেকে প্রেগনেন্সির আপডেট চাচ্ছিলেন, আমি কিন্তু কোনো আপডেট দিব না। আমি প্রথম থেকে বলছিলাম যদি হয়, সন্তান যদি হয়, তো ওই একবারে নিয়ে আসা চেহারা প্রথমে দেখাবো না, সবাই যেরকম করে, ঠিক আছে? আমি চাই না যে এইরকম সিচুয়েশনে এসে ভিডিও যে করতেছি দেখেন, কিন্তু ওই যে সবাই যেরকম করে ওই রকম না, নর্মাল ভিডিও হবে আমার। এই যে একদম নর্মাল, আমি ওই সময় বলছিলাম, এখনো বলে দিলাম, নর্মাল, ফুললি নর্মাল। এখন কখন কোন বিপদ হয়ে যায় তা তো বলা যায় না, সেজন্য আমি অত রিস্ক নিব না, এটার জন্যই।